গ্যাসের দাম, সয়াবিন তেলের দাম, চালের দাম, যে দাম বাড়ানোর পায়তারা, সেটা প্রত্যাহার করে নিতে হবে। বন্ধুগণ, গণসংহতি আন্দোলন জনগণের দল, গণসংহতি আন্দোলন খেটে খাওয়া মানুষের দল, গণসংহতি আন্দোলন নারী, শ্রমিক, কৃষক, যুবক, মধ্যবিত্ত সকলেরই দল। গণসংহতি আন্দোলনের নেতা প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব উনি বলেছেন যে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। তারপরে আমরা একটা অন্তর্বর্তী সরকার, যেখানে মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, ওনাকে বসিয়ে দিয়েছি। বাংলার মানুষ মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমরা মনে করছিলাম এই বাংলাদেশে আর উন্নতি হবে না। আমরা মনে করছিলাম এই বাংলাদেশে সুশাসন আইন কায়েম হবে। আমরা মনে করছিলাম এই বাংলাদেশে আর হতদরিদ্র, দরিদ্র, অতিদরিদ্র থাকবে না। কিন্তু বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই বাংলাদেশে প্রতিষ্ঠানের মধ্যেই ওই আওয়ামী লীগের দোসররা বসে আছে। আমরা ইতিমধ্যে দেখলাম কালকে অনেকগুলো গণমাধ্যমে আছে, এই মাসের মধ্যেই আমরা দেখতে পেলাম 30 লক্ষ গরিব হবে। বন্ধুগণ, পত্রিকায় দেখলাম 30 লক্ষ গরিব হবে, এটা মাত্র নমুনা। কিন্তু এখানে বলা আছে দরিদ্র, হতদরিদ্র, অতিদরিদ্র। আমরা যদি মনে করি বাংলাদেশে এই মাসের মধ্যে 1 কোটি গরিব হতে চলছে, কেন এই প্রশ্ন আসে পত্রিকায়? এটা জানতে হবে বন্ধুগণ। আমরা ইতিমধ্যে দেখলাম বাংলাদেশে একটা নতুন পার্টির উৎপাদ ঘটেছে। সেই পার্টিটা কি? ছাত্রদের পার্টি, এনসিপি। আমরা মনে করলাম এই ছাত্ররা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, ওরা ঠিক ভালো কাজটাই করবেন। কিন্তু বন্ধুগণ, 4 মাস যেতে না যেতেই আমরা দেখলাম তারা উন্নতি করছেন। আপনার ইতিমধ্যে পত্রিকা দেখছেন যে বাংলাদেশে ওই সচিবালয়, ওই তানভীর জোনাকি পোকার মতো চাকচিক্য চেহারা। আমরা দেখলাম উনি 300 কোটির ওই সচিবালয়ের তকবির বাণিজ্য করেছেন। ওই ব্রাহ্মণ সেজে সেখানে মাল্যদান করা হয়, আর এই মাল্যদানের বিনিময়ে সে দক্ষিণা নেন। সেই দক্ষিণের মোটামুটি 300 কোটি টাকা। বন্ধুগণ, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আমরা কার উপর আশা করব? জনগণ কার উপর আশা করবে? আমরা সেই জন্যই বলছি বাংলাদেশে এখন একটা নির্বাচন দরকার। আমরা বলছি একটা সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচন সংবিধান সংস্কারের নির্বাচন হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি রমজান মাসে আমরা দেখলাম দ্রব্যমূল্য খুবই স্থিতিশীল অবস্থায় ছিলেন। আমরা হঠাৎ করে দেখলাম কাদেরই শিরায় জানি আবারও তেলের দাম বাড়িয়ে গেল। কোন তেলের দাম বাড়িয়ে গেল আপনাদের জানা আছে? সয়াবিন তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়িয়ে দিয়েছে। আমরা দেখলাম বাংলাদেশে শিল্পের অবস্থা খুবই খারাপ, শিল্পগুলো চলতে পারতেছে না। অনেক গার্মেন্টস মালিক শিল্প বন্ধ করে দিচ্ছে, শ্রমিকরা ছাঁটাই হচ্ছেন, তার উপরে আবার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, পত্রিকায় দেখা যায় বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে, কিন্তু আমরা মাঠে ঘাটে দেখি বাংলাদেশে দুর্ভিক্ষ বাড়ছে। সংগ্রামী বন্ধুগণ, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই অবস্থা ঠেকাতে হলে আরো আন্দোলন দরকার, সোচ্চার হওয়া দরকার এবং দাবি করা দরকার। সংস্কারের শেষ হওয়াতেই সংবিধান সংস্কারের নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বিশ্বের বহির্ভূত নেতা, আপনি আন্তর্জাতিক খ্যাতিমান, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আপনি সামনে অপমানিত হবেন না। আপনারা মনে করছেন অনেকগুলো সংস্কার কমিটি করাইছেন,
কিন্তু এই সংস্কার কমিটিগুলো কি কাজ করছেন তার কোনো তদারকি রাখছেন না। আমরা দেখছি সেই আমেরিকার মদতে ওই ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে যাচ্ছে। কালকেও আমরা দেখছি ৪৫ জন মারা গিয়েছে, ৬০,০০০ উঠতে মানুষকে মেরে ফেলেছে। বন্ধুগণ, এই হচ্ছে অবস্থা। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কোনো প্রতিবাদ করে নাই। উনি বলেছেন এটা নাকি ইসরায়েলের অভ্যন্তরের ব্যাপার, ফিলিস্তিনি আর ইসরায়েলের অভ্যন্তরের ব্যাপার। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য বেশি বাড়াবো না, অনেক নেতাই এখানে আছেন, বক্তব্য দিবেন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর মহানগরের অন্যতম নেতা ইয়াসমিন আলী। সকলকে, যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম। আপনারা ইতিমধ্যে আর কি অবগত হয়েছেন যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। এর আগে যে নেতাকর্মীরা গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির যে নেতাকর্মীরা ছিল তারা তাদের বক্তব্যে আগেই উল্লেখ করে দিয়েছে যে আসলে আজকে আমরা দাঁড়িয়েছি প্যালেস্তাইনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে এবং দাঁড়িয়েছে সংবিধান সংস্কার